আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিয়াসারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। গত ভিডিওতে আমরা অনুশীলনী 1.3-এর 1-এর ক নম্বর সমাধান দেখিয়েছি। আজকে আমরা 1-এর খ ও গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। প্রশ্নে 525, 495 ও 570 এর গসাগু নির্ণয় মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখানে 525 সমান 3 গুণ 5 গুণ 5 গুণ 7। এটা আমরা এই 525কে ভেঙে নেওয়া হয়েছে। প্রথমে 525কে 5 দিয়ে ভাগ করলে 105 হয়, 105কে 5 দিয়ে ভাগ করলে 21 হয়, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয়। এইগুলাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। 3 গুণ 5 গুণ 5 গুণ 7। অতএব 525 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3, 5, 5, 7। একইভাবে 495 এর গুণনীয়ক 3 গুণ 495 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 11। এখানে 495কে 5 দিয়ে ভাগ করলে 99 হয়, 99কে 3 দিয়ে ভাগ করলে 33 হয়, 33কে 3 দিয়ে ভাগ করলে 11 হয়। এগুলাই হচ্ছে 495-এর মৌলিক গুণনীয়ক। 495-এর মৌলিক গুণনীয়ক 3, 3, 5, 11। এবার 570 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 19। এটা কিভাবে পেলাম? এটা 570-কে 2 দিয়ে ভাগ করলে 285, 285কে 5 দিয়ে ভাগ করলে 57, 57কে 3 দিয়ে ভাগ করলে 19। এগুলাই হচ্ছে 570-এর মৌলিক গুণনীয়ক। 570-এর মৌলিক গুণনীয়ক হলো 2, 3, 5, 19। এখন গসাগু হচ্ছে কমন ইনটু কমন, যেটা সবার মধ্যে কমন আছে সেটাই হচ্ছে গসাগু। তো এখানে 3 একটা, এখানে 3 দুইটা, এখানে 3 একটা। সর্বনিম্ন যেটা 3টা সবার মধ্যে, একটা 3 প্রত্যেকটা এর মধ্যেই আছে। তাহলে একটা 3, 5 এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, তাহলে একটা 5 সবার মধ্যে আছে, একটা 5 নিতে হবে, একটা 5 কমন। তাহলে আর গসাগু হচ্ছে 3 গুণ 5 সমান 15। অতএব নির্ণয় গসাগু 15। গ নাম্বার অঙ্কে 2666, 9699 এই দুইটা সংখ্যার গসাগু করতে হবে। এখানে 2666 সমান 2 গুণ 31 গুণ 43। ওই এর আগের অঙ্কে যেটা, ওই একইভাবে এর গুণনীয়কগুলা বের করতে হবে। তো 2666কে 2 দিয়ে ভাগ করলে 1333। এই 1333কে 31 দিয়ে ভাগ করলে হয় 43। তাহলে আমরা এই মৌলিক গুণনীয়কগুলা এখানে লিখে দিতে পারি যে 2666 মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 31, 43। একইভাবে 9699 সমান 3 গুণ 53 গুণ 61। এটা আমরা যদি দেখি, 3 দিয়ে 9699কে ভাগ করলে 32, 3233। 3233কে 53 দিয়ে ভাগ করলে হয় 61।
তাহলে ৯,৬৯৯ এর মৌলিক গুণনীয়কগুলো হলো ৩, ৫৩, ৬১। এখন আমরা দেখব এর গসাগু কত। ২,৬৬৬ ও ৯,৬৯৯ এর গসাগু এখানে সাধারণ গুণনীয়ক নাই। ২ এখানে আছে, এখানে নাই। ৩১ এখানে নাই, ৪৩ও নাই, কোনোটাই কমন নাই, বিধায় ১ হচ্ছে এর গসাগু। যদি কিছু কমন না থাকে তাহলে এর গসাগু হবে ১, অতএব নির্ণেয় গসাগু ১। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ভিডিওতে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা শিখাবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।